চাঁদহীন রাত, চারদিকে ঘন কুয়াশা। রহিম হাতে লণ্ঠন নিয়ে ধ্বংসপ্রায় বাড়ির সামনে দাঁড়িয়ে। দরজা ঠেলতেই কিচ এক অদ্ভুত শব্দে মনে হল যেন বাড়িটা তাকে স্বাগত জানাচ্ছে না, বরং সতর্ক করছে। ভিতরে ঢুকতেই দেয়ালে ঝোলানো ছেঁড়া কাপড়, শুকনো রক্তের দাগ, আর এক কোণে পাখির দানা ঝুলছে। হঠাৎ লণ্ঠনের আলো কেঁপে উঠল। অন্ধকার থেকে এক কর্কশ কণ্ঠস্বর, তুই ভুল জায়গায় এসেছিস। রহিম পিছিয়ে যেতে যাবে, ঠিক তখনই মেঝের ফাঁক দিয়ে কালো ধোঁয়া বের হতে শুরু করল। ধোঁয়ার মধ্যে এক লম্বা, শুকনো, কালো চেহারা, লাল চোখ, ফেটে যাওয়া ঠোঁট, আর গলার স্বর যেন কবরের ভেতর থেকে আসছে। ভূত, আমার রক্তে লেখা মন্ত্র কেউ মুছতে পারে না। হঠাৎ মাটিতে এক বৃত্ত আঁকল ভূত, আর সেই বৃত্ত থেকে ধোঁয়া উঠে রহিমকে ঘিরে ধরল। তার চোখের সামনে অদ্ভুত চিত্র ভেসে উঠছে। মানুষকে বলে দিচ্ছে, রক্তে মন্ত্র লিখছে, আর প্রতিটি মন্ত্রে কারো না কারো জীবন নিভে যাচ্ছে। রহিম চিৎকার করার চেষ্টা করল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হল না। তার চোখ ধীরে ধীরে লাল হয়ে উঠল। তারপর সব